ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হওয়ার পর তার ছেলে মোজতবা হোসাইনি খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করা হয়েছে। ইরানের বিশেষজ্ঞ পরিষদ বিপ্লবী গার্ডের চাপের মুখে এই সিদ্ধান্ত নিয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে। ৫৬ বছর বয়সী মোজতবা খামেনি প্রয়াত নেতার দ্বিতীয় ছেলে। তিনি ইরানের বিপ্লবী গার্ড কর্পসের সঙ্গে ঘনিষ্ঠ এবং দীর্ঘদিন ধরে পর্দার আড়ালে দেশের ক্ষমতার কেন্দ্রে প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত। যদিও তিনি কোনো উচ্চপদস্থ ধর্মীয় নেতা নন এবং কখনো আনুষ্ঠানিক সরকারি পদে অধিষ্ঠিত হননি, তবুও তার প্রভাব রাজনৈতিক ও সামরিক ক্ষেত্রে স্পষ্ট। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। দীর্ঘদিন ধরে ধারণা করা হচ্ছিল যে মোজতবা তার বাবার উত্তরসূরি হবেন, তবে অনেক বিশেষজ্ঞ এ বিষয়ে সন্দিহান ছিলেন এবং খামেনি নিজেও গত বছর সম্ভাব্য উত্তরসূরির তালিকায় তার ছেলের নাম অন্তর্ভুক্ত করেননি। ইরানের শিয়া ধর্মীয় কাঠামোয় পিতা পুত্রের নেতৃত্বকে সাধারণত ইতিবাচকভাবে দেখা হয় না। ব্যক্তিগত জীবনে মোজতবা জাহরা হাদ্দাদ আদেলের সঙ্গে বিবাহিত ছিলেন, যিনি ২০২৬ সালে হামলায় নিহত হন। তাদের ৩ সন্তান রয়েছে। ২০১৯ সালে যুক্তরাষ্ট্র মোজতবা খামেনির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল, তবে তিনি আন্তর্জাতিক বাজারে একটি বড় সম্পদ নেটওয়ার্ক গড়ে তুলেছেন। ইরান ইরাক সংঘাতের সময় তিনি ইরানের সশস্ত্র বাহিনীতে দায়িত্ব পালন করেছিলেন। শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় খামেনি পরিবারের বেশিরভাগ সদস্য নিহত হয়। পরিবারের মধ্যে বেঁচে থাকা সদস্যদের একজন হলেন মোজতবা, যিনি এখন ইরানের সর্বোচ্চ ক্ষমতার আসনে বসতে চলেছেন। বিশ্লেষকদের মতে মোজতবা খামেনির নেতৃত্বে ইরানের রাজনৈতিক স্থিতিশীলতা ও সামরিক সিদ্ধান্তকে বড়ভাবে প্রভাবিত করবে এবং অভ্যন্তরীণ অস্থিরতা ও বিদেশি চাপ মোকাবেলার দায়িত্ব তার কাঁধেই থাকবে।